আসসালামু আলাইকুম। অনেক মহিলাই বলতেছে জামাত আসলে নাকি তাদের স্বাধীনতা খর্ব হবে, তারা নাকি স্বাধীনতা পাবে না। হ্যাঁ, জামাত নাকি আফগানিস্তানের মতো দেশ চালাবে, মানে বোরকা পরা ছাড়া বেরোতে পারবে না। হ্যাঁ, জামাত কখন বলছে যে আপনাদেরকে বোরকা পরা ছাড়া বেরোতে পারবে না? ভাই, জামাতের কতগুলা প্রতিষ্ঠান আছে আপনার কোনো আইডিয়া আছে বাংলাদেশে? ইসলামী ব্যাংক জামাতের, রেটিনা জামাতের, হ্যাঁ, তারপরে অনেকগুলো বড় বড় হাসপাতাল হচ্ছে জামাতের। বোরকা, হ্যাঁ ঠিক আছে, বোরকা পরলে ভালো। ওদের ওইখানে কি কোথাও সাইনবোর্ড আকারে লেখা আছে যে বোরকা ছাড়া জবে আসা যাবে না? বা ইসলামী ব্যাংকে যা দেখেন না, আপনি যদি বোরকা না পরেন, দে আর নট ফোর্সিং ইউ টু ওয়্যার দ্য বোরখাস। ওকে, ওইখানে শাড়ি পইরাও মাথায় ওড়না দিয়াও মানুষ জব করতেছে। যেই সব মহিলারা এইসব কথা বলে যে জামাত আসলে তাদের স্বাধীনতা খর্ব হবে, হ্যাঁ, ওরা কি চায়? ওরা কি ল্যাং হইয়া রাস্তায় নামতে চায়? টাইপসের মহিলা ছাড়া এইসব কথা মুখ দিয়ে আসে না। সিরিয়াস, দেখছেন তো বাংলাদেশটা কি পরিমাণ নষ্ট হইতেছে। 17 বছরে ইন্ডিয়ার রাজত্ব, ইন্ডিয়ার কালচার বাংলাদেশে কি পরিমাণ ঢুকছে, কেন ইমাজিন? পুরাটা কালচার বাংলাদেশে ঢুকতেছে, বাংলাদেশটারে নষ্ট করে দিছে। আমরা যে মুসলমান বলতে এই কথাটা কিছু মহিলা রাখতে চায় না। তারা এটারে মুসলিম কান্ট্রি না বলাইয়া তারা বলাইতে চায় এটা একটা প্রস্টিটিউট কান্ট্রি। কয়দিন আগে কি দেখলাম, ঢাকা ভার্সিটির মধ্যে কতগুলা মহিলা কি করতেছে, আগে নাকি আমাদের দাদিরা নানিরা নাকি শাড়ির নিচে ব্লাউজ পরতো না, হ্যাঁ, তো তারাও ব্লাউজ না পরা শাড়ির মধ্যে এভাবে নাইমা গেছে। হ্যাঁ, এরপর থেকে মানুষ তাদেরকে কি বলা শুরু করছে, ভুলে তো মনে হয় জান নাই। এই সব যে নারীগুলো আছে, তারপর এখনকার যে কালচারটা চলতেছে, হ্যাঁ, সব মেয়ে কথা বলতেছি না, অশালীন মেয়ে আছে যাদের কোনো পার্সোনালিটি নাই। আর এইসব মহিলাদের জন্য, এইসব নারীদের জন্য, হ্যাঁ, পুরো বাংলাদেশের নারীদের এখন দুর্নাম হইতেছে। জানেন, জামাত এমন একটা দল, সংগঠিত দল, ঠিক আছে, যেটা আপনাদেরকে সম্মান করতে পারে, মাথার উপরে রাখবে, বলতে পারে রেসপেক্টের খাতিরে যে এটা করেন এটা করেন, হ্যাঁ, বাট দে আর নট ফোর্সিং ইউ টু ডু ইট।